অবশেষে পিএম কিষাণে কৃষকদের 20তম কিস্তির টাকা ঢোকা শুরু হয়ে গেছে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে। এবং যাদের টাকা এখনও ঢোকেনি তারা কি করবেন, এবং যারা নতুন অ্যাপ্লাই করেছেন পিএম কিষাণ তারা কি করবেন, তাদের কেন টাকা ঢুকবে না, তো বিস্তারিত জানাবো এই ভিডিওতে। এবং কত টাকা করে ঢুকবে সেটাও জানাবো এই ভিডিওর মাধ্যমে। তো অবশ্যই পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। তো আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই এই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন, এরকম নিত্য নতুন ভিডিওর আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। তো আজকে পিএম কিষাণের টাকা কৃষকদের সবার ব্যাংক অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়ে গেছে। যাদের এখনও ঢুকেনি অবশ্যই আপনাদেরকে বলবো আপনাদের পিএম কিষাণের ইকেওয়াইসি কমপ্লিট করা আছে কিনা অবশ্যই আপনারা সেটা চেক করে নেবেন। আপনাদের পিএম কিষাণ অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা এটা কমপ্লিট করতে পারবেন, এবং আপনাদের নিয়ারেস্ট যে কোনো অনলাইন দোকান থেকে আপনারা সেটা কমপ্লিট করে নিতে পারবেন। অবশ্যই আপনারা পিএম কিষাণ অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা নিজে একবার চেক করেন আপনাদের ইকেওয়াইসি কমপ্লিট করা আছে কিনা। যদি আপনাদের ইকেওয়াইসি কমপ্লিট করা না থাকে কিন্তু আপনাদের টাকা ঢুকবে না। অবশ্যই বলবো আপনাদেরকে ইকেওয়াইসিটা কিন্তু আপনাদের কমপ্লিট করতে হবে, এটা বাধ্যতামূলক করেছে এবার। ইকেওয়াইসি কমপ্লিট করা না থাকলে কিন্তু আপনাদের টাকা ঢুকবে না। এবং আপনাদের আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করা আছে কিনা সেটা অবশ্যই আপনারা চেক করবেন। কিন্তু ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা না থাকলে আপনাদের কিন্তু এবারেও টাকা ঢুকবে না। অবশ্যই আপনার ব্যাংকের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করে নেবেন, এবং আপনাদের ইকেওয়াইসি কমপ্লিট করা আছে কিনা অবশ্যই একবার চেক করবেন। ইকেওয়াইসি যদি কমপ্লিট করা না থাকে ইকেওয়াইসি কমপ্লিট করবেন, তাহলে পরেই আপনাদের টাকা ঢুকে যাবে। আর তো আপনারা যদি আজকেই ইকেওয়াইসি কমপ্লিট করেন কিন্তু আপনাদের কালকেই কিন্তু টাকা ঢুকে যাবে। এবং যারা নতুন অ্যাপ্লাই করেছে পিএম কিষাণ কিন্তু তাদের অনেকের টাকা ঢুকেছে কিন্তু অনেকে ঢুকেনি। যাদের ঢুকেনি তাদেরকে কি করতে হবে অবশ্যই আপনাকে বলবো। যাদের টাকা এখনো ঢুকেনি আপনাদেরকে ইকেওয়াইসিটা কমপ্লিট করা আছে কিনা অবশ্যই আপনারা চেক করুন। পিএম কিষাণ অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা চেক করে নিতে পারবেন, এবং আপনার নিয়ারেস্ট যে অনলাইনের দোকান বা সিএসসি সেন্টার থেকেও আপনারা একবার চেক করে নেবেন। এবং আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা আছে কিনা সেটাও কিন্তু একবার আপনার ব্যাংকের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা না থাকে কিন্তু আপনার টাকা ঢুকবে না। নতুনদের ক্ষেত্রে অবশ্যই বলবো আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা আছে কিনা সেটা একবার আপনারা দেখে নেবেন। কিন্তু ব্যাংক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা না থাকলে কিন্তু আপনার টাকা ঢুকবে না। যারা 19তম কিস্তির টাকা পেয়েছে কিন্তু 20তম কিস্তির টাকা এখনো পায়নি তাদের কিন্তু টাকা ঢুকে যাবে। হয়তো তাদের কেওয়াইসি কমপ্লিট করা নেই, এবং হয়তো আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করা ছিল, হয়তো ওটা ডিঅ্যাক্টিভ হয়ে গেছে, কিন্তু তারা কিন্তু ডিঅ্যাক্টিভটাকে অ্যাক্টিভ করে নিয়ে কিন্তু টাকা ঢুকে যাবে। এবং কত টাকা করে ঢুকছে আপনারা জানেন, প্রতি বছর 3টে কিস্তির মাধ্যমে 6,000 টাকা করে দিয়ে থাকে। প্রথম কিস্তি আমরা পেয়ে গেছি বছরে প্রথম কিস্তি পেয়ে গেছি আমরা 24শে ফেব্রুয়ারি 2025 সালে কিন্তু আমরা প্রথম কিস্তির টাকা পেয়ে গেছি। এই কিস্তিটা যেটা ঢুকছে আজকে যেটা ঢুকেছে সেটা হচ্ছে আপনার দ্বিতীয় কিস্তি। এই দ্বিতীয় কিস্তির টাকাও কিন্তু সবার ব্যাংক অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়ে গেছে। যারা 19তম কিস্তির টাকা পেয়েছে কিন্তু তাদের ব্যাংক অ্যাকাউন্টে অনেকে ঢুকে গেছে। যেহেতু আপনার ঢুকেনি অবশ্যই আপনাদের কেওয়াইসি কমপ্লিট করতে হবে, এবং আপনাদের আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করতে হবে। তো প্রথম কিস্তি যেহেতু 24শে ফেব্রুয়ারি 2025 সালে ঢুকে গেছে, এবং দ্বিতীয় কিস্তি আজকে যেহেতু ঢুকে গেল, এবং তৃতীয় কিস্তি কিন্তু আপনাদের 4 মাস পরেই ঠিক ঢুকবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন যেন এই বিষয়টা তারা জানতে পারে।